নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আর ভিডিওটা কিন্তু খুব ধামাকাদার হতে চলেছে। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু। তো এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আমি আমার বর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ভাইয়ের জন্য অপেক্ষা করছি। তো ভাইও ওই যে রেডি হয়ে বেরিয়ে আসলো আমাদের সাথে। আর এবার আমরা স্কুটি নিয়ে সুই করে রওনা দেব। তো চলো যাওয়া যাক। আর কোথায় যাচ্ছি বলো তো? বলবো এক্ষুনি বলবো, একটু ওয়েট করো। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মাদারিহাটের বিখ্যাত মায়ের মন্দির। তো সবাই এসো, মাকে পুজো দিয়ে যেও। খুব তো দেখো আমরা কোথায় যাচ্ছি। কই যাচ্ছি আমরা আজকে? জলদাপাড়া। অনেক দিনের আমার ছোট থেকে বড় বাইক ছোট থেকে এত বড় হলাম, এই প্রথম যাচ্ছি আমি জলদাপাড়া। ভীষণ এক্সাইটেড, ভীষণ 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 এক্সাইটেড। আর কি দেখছি সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। চলো টাটা। বুঝতেই পারলে আমরা কোথায় যাচ্ছি। তো চলো দেখা হোক। আর এই যে এটা হচ্ছে আমাদের হলং নদী। তো এই যে ভেতরে যাচ্ছি আর ওদিকে কাকু, ভাই, কাকিমণি, তারপরে ঠাকুমা সবাই ওরা একা একা চলে আসলো। আর ওদিকে কাকা গেছে টিকিট কাউন্টারে টিকিট কালেক্ট করতে। তো টিকিট নিয়ে এসে কাকা আমাদের দিল আর আমরা এখন গাড়িতে উঠবো একে একে। তো চলো গাড়িতে উঠে গেছি আর এবার বেরোনো যাক। যেই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তা দিয়েই আবার আমরা যাচ্ছি। তো এখানে আমরাও একটু ভিডিও নিচ্ছি। তো চলো যাওয়া যাক। এই যে সেই হলং নদীটা তোমাদের দেখালাম না, সেই নদীটা। তো এই যে আমাদের জলদাপাড়া গেটের সামনে আমরা পৌঁছে গেছি। তো এখানে কিছু রুলস আছে, সেই রুলসগুলো করে এবার জঙ্গলের দিকে যাওয়া যাক। তো প্রথমে গিয়েই আমরা একটা ময়ূর দেখতে পেলাম। আর ময়ূরটা খুবই দেখা গেছে ময়ূরটা। তো ময়ূরের সাথে সাথে আরও কী কী দেখতে পেলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু তোমাদের সাথে থাকতে হবে। তো সত্যি কথা বলতে আমি তো ভিডিওর প্রথমে বললামই যে আমি আজকে ফার্স্ট যাচ্ছি জলদাপাড়াতে, তার জন্য কিন্তু ভীষণ এক্সাইটেড। জঙ্গল তো দেখি, ওই দেখতে পাচ্ছ ওই যে এটা কি বাইসন? হ্যাঁ বাইসন এটা। তো এই যে একটা ময়ূর। তো হ্যাঁ, যেটা বলছিলাম জলদাপাড়া জঙ্গল আমি খুবই দেখি, আমি নিজেও থাকি এখন জঙ্গলে। কিন্তু ওই যে জঙ্গলে ঢুকে যে সামনের থেকে যে জিনিসটা দেখা, সেটা আর কি হয়ে ওঠে নাই এখনো পর্যন্ত। তো ময়ূর, হাতি দেখেছি, কিন্তু ওই একশৃঙ্গ গন্ডার যেটা জলদাপাড়ায় বিখ্যাত, সেটাই মেনলি দেখার উদ্দেশ্যে জলদাপাড়াতে আসা। তো আসার সময় বর বলছিল ওয়েদার তো খুবই খারাপ ছিল, সারাদিন যে হারে বৃষ্টি হয়েছে, দেখা যাক দেখতে পাবো কি পাবো না। তো আমাদের ভাগ্য খুবই ভালো যে আমরা সব কিছুই দেখতে পেরেছিলাম। মানে জলদাপাড়া থেকে কি আছে, শুধুমাত্র স্ন্যাক বাদে সব কিছুই দেখতে পেয়েছিলাম আমরা। তো ওই যে দেখো একশৃঙ্গ গন্ডার দাঁড়িয়ে আছে। প্রচণ্ড ভয় লাগছিল, এতটা সামনের থেকে দেখেছি না, কি বলবো। আর ও দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু ওই যে গাড়িতে যে একটা শোরগোল হচ্ছিল, তো সেটা শুনে না ও একটু ঘাবড়ে গেছিলো। ও একবার দৌড়ে পার হচ্ছিল, এরকম একটা ব্যাপার ছিল আর কি। তো যাই হোক, চলো এখান থেকে যাওয়া যাক। আর এই যে আমরা যাচ্ছি, এখানেও আরও পর্যটকরা ছিল, ওরাও দেখছিল। এরা অনেকেই আর কি জলদাপাড়াতে তো বাইরের থেকে আসে, আমরা তো লোকাল ভাই, তবুও গেলাম। তো যাই হোক, একটা উপভোগ করার জন্য। তো এই যে এটা হচ্ছে একটা টাওয়ার আর কি। তো টাওয়ারগুলোর নাম না আমার ঠিক মনে নেই। তো যাই হোক, এই টাওয়ারে এইখানে দেখতে এসেছি। আমার বরের আর কি খুব শখ, ওই যে গাছটা দেখতে পাচ্ছ, তো টাওয়ারে উঠে দেখা যাবে, ওখানে হচ্ছে লবণ দেয়, হাতিদের খাদ্য। তো ওটা খেতে আসে, সেটা দেখার খুব শখ আমার বরের। তো কি বলবো, ওটা আমাদের দেখা হয়নি, কেন কি ওই বর্ষাকালের জন্য এখন ওরা আসেনি আর কি, লবণটা দেওয়া হয়নি হয়তো, জানি না ঠিকঠাক করে। তো যাই হোক, এখানে একটু আমরা ফটো ভিডিও তুলে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আরেকটা টাওয়ার আছে ওইখানে। তো এই যে আমাদের গার্ড কাকু আর কি খুব আমাদের অনেক কিছু বুঝিয়ে বুঝিয়ে বলছিল, তারপরে কি করতে হবে কি করতে না হবে এইসব অনেক কিছু আমাদের বলছিল। তো বৃষ্টি তো কমে গেছে প্রায়। আর এই যে উপরে যে সেটা ছিল, কি বলে ওটাকে, কি বলবো, গাড়ির উপরে যে থাকে, তো ওটা খুলে দিয়েছিল আর সবাই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। তো যাওয়ার সময় যে গন্ডারটা আমরা দেখেছিলাম, সেই গন্ডারটা আমরা এখন আবার দেখতে পেলাম। এখন একটু দেখতে পাচ্ছ ওয়েদারটা একটু বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে। তো তার জন্য আর কি ক্লিয়ার বোঝা যাচ্ছে না। যে কাকা ছিল একটা অন্য গাড়িতে আর আমরা ছিলাম অন্য গাড়িতে। আমাদের গাড়িতে 7 জন হয়ে গেছিলো। তো একটা গাড়িতে 6 জনের বেশি অ্যালাউ নেই, তার জন্য কাকা অন্য গাড়িতে গেছিলো। তো এই যে এটা হচ্ছে জলদাপাড়া, ওদিকে যায় শালকুমার, আর এদিকে হচ্ছে আমরা যাবো এবার আমাদের মেইন রাস্তা, বাড়ির রাস্তায় আর কি। তো বাড়ির রাস্তা তো না, এখানে আরও 2টো টাওয়ার ঘোরাবে, তারপরে যাব বাড়ির রাস্তায়। তো এই যে এই নদীটাতে আর কি কাকুটা বলছিল, গার্ড কাকু বলছিল এখানে কি বড় বড় শোল মাছ পাওয়া যায়।
সবসময় পাওয়া যায় না আর এই মাছ মারাও যায় না, তো বলছিল। আর এই যে এদিকে হচ্ছে গ্রাস এরিয়া, এদিকে হচ্ছে তোমার মানে গন্ডার খুব একটা দেখা যায়। তো ওই যে ময়ূরটা যাওয়ার সময় ওই ময়ূরটাকে আমি এখানেই দেখে গেছি, আসার সময় এটাকে আমি এখানেই দেখতে পাচ্ছি। তো ওই যে দেখো এখানে আরেকটা, আমি কি বলে এটা, এই আমার টাওয়ারগুলোর কথার নাম না একটুকু মনে নেই। এখানে আরেকটা হাতিকে দেখতে পেলাম আমরা। ওদিকে কাকি বলছিল দেখ দেখ ওদিকে পাখি, তো আমি বলছিলাম শালিক পাখি তো সবসময় দেখি, তুমি ওদিকে হাতি দেখো, এগুলো নিয়ে হাসাহাসি হচ্ছিল। তোমরা তো কে কে জলদাপাড়াতে গেছো শেষে তো সবাই জানো, কিন্তু যে যাওনি তারা অবশ্যই গিয়ে একবার ভিজিট করে এসো, ভীষণ সুন্দর। আর এই যে এখানে একটা কি বলে ওটাকে গুইসাপ, মানে বলে না জঙ্গলে গিয়ে যদি একটা প্রজাপতিও দেখতে পাওয়া যায় তাহলেও ভীষণ আনন্দ হয়। তা আমাদের ব্যাপারটা হচ্ছে সেটা, দেখেছি কিন্তু সবই, কিন্তু তারপরেও মানে সামনে খুব সামনের থেকে দেখার একটা উপভোগ মানে ভীষণ সুন্দর। তো যাই হোক, আমরা এই যে এই নদীটা শিলতোর্সা বলে, তো গার্ড কাকু বলছিল এই নদীতে নাকি পোষা হাতিগুলোকে স্নান করানো হয়। আর ওদিকে দেখো ওয়েদারটা মানে কি সুন্দর, কুয়াশা পড়ছিল ফরেস্টের ভিতরে, সারাদিন বৃষ্টি হয়েছে না, সেই জন্যই মনে হয় কুয়াশা পড়ছিল। তো এই যে এখানে আমরা চলে এসেছি হলং বাংলো। যত হিরো হিরোইন, নায়ক নায়িকা, বড় বড় নেতা মন্ত্রী বেশিরভাগই এই হলং বাংলোতে এসেই থাকে, মানে জলদাপাড়ায় আসলে আর কি আমি শুনেছি বেশিরভাগটাই এখানে থাকে। আর এখানে যে মমতা ব্যানার্জি একটা গাছ মানে লাগিয়েছিল আর কি, জাম গাছ, তো সেটাকে আমি দেখাতে পারলাম না, সরি। তো যাই হোক চলো যাওয়া যাক সামনের দিকে, দেখা যাক হাতি গন্ডার কিছু দেখা যায় নাকি। মানে এই জায়গাটায় আসার উদ্দেশ্য মেনলি, সামনে একটা জায়গা আছে চলো আমি দেখাচ্ছি, সেই জায়গাটাতে আর কি ওই বিকালে করে ওরা খাওয়া দেয়, তো ওখানে আর কি হাতি গন্ডার তারপরে আরও অনেক মানে অনেকে আসে। তো দেখা যাক আজকে আমরা কি দেখতে পাই। তো হাতি তো দেখতে পেলাম না, তো এই যে ময়ূর দেখা যাচ্ছে, আর ময়ূর তার বাচ্চা কাচ্চা তারপরে গোটা ফ্যামিলি নিয়ে এসেছিলো, মানে প্রচুর ময়ূর ছিল এখানে। তো আজকে আমাদের কপাল খারাপ যে এখানে আমরা হাতি গন্ডার কিছু দেখতে পেলাম না। আমি ভিডিওতে ফটোতে দেখেছি এই জায়গাটায় অনেক হাতি দেখা যায়, আমরা দেখতে পেলাম না, কোনো ব্যাপার না, আমরা আগে দেখে এসেছি। তো এখানে একটু ফটো ভিডিও তুলে আমরা এবার যাব বাড়ি, মানে বাড়ি না আরেক জায়গায় নাচ দেখতে, তো মানে ট্রাভেল ডান্স দেখতে আর কি। তো এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি, তো যাওয়া যাক ট্রাভেল ডান্স দেখার জন্য। তো এই যে এখানে দেখো ট্রাভেল ডান্স শুরু হয়ে গেছে, আমরা হচ্ছে 2 নাম্বার ডান্স যখন চলছিল তখন গিয়ে আমরা পৌঁছেছি। তো এখানে উনি মানে একজন গার্জিয়ান প্রথমে কিছু ভাষণ দিচ্ছিল, তারপরে একটা করে নাচ হচ্ছিল। আমরা যখন গেছিলাম তখন মানে 2 নাম্বার নাচ স্টার্ট হয়েছিল, তো আমরা পরপর 3টে নাচ দেখতে পেয়েছিলাম। তো মানে বোরো কালচার বলে এটাকে, হ্যাঁ বোরো কালচারের ডান্সগুলো কিন্তু ভীষণ সুন্দর। আর এটা যে দেখতে পাচ্ছ না, এটা দিয়ে হচ্ছে মাছ ধরা হয়, মানে আমাদের রাজবংশীদের মধ্যেও ধরা হয়। আরে আর এখানে কাকি, তুমি কি চাও তোমার ভিডিওটা খারাপ আসুক? না আমার ভিডিওতেই দিবি না তুই আমাকে, অবশ্যই দিবি। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। আর এই যে আমি গাড়িতে বসে একটু ক্যাট মারছিলাম। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো আমরা আর কি হরিণটা দেখতে পাইনি যখন ফরেস্টে ঢুকেছিলাম, কিন্তু যাওয়ার পথে আমরা হরিণটাও দেখে নিলাম। আর এই যে এই ভাইসানটা দেখছো তো, মানে গাড়ি দেখতে পাচ্ছ তো, গাড়ির ওই রডটা দেখা যাচ্ছে, মানে কতটা সামনে, এতটা ভয় লাগছিল। আর ওদিক থেকে আমার পাশে মানে আমার কাকি বলছিল জয় মা কালী জয় মা কালী জয় মা কালী, মানে এরকম করে বলছিল, ঠাকুরকে ডাকছিল। আর কাকির মানে এত হাসি, মানে কি বলবো, আর এত কমেডি করে। তো যাই হোক খুব ভালো এনজয় করলাম আমরা আজকের দিনটা। তো আমরা এই যে জলদাপাড়ার গেট মানে বেরোয়ে যাচ্ছি। তো এখানে কিছু রুলস ছিল সেগুলো করে আমরা এবার বাড়ির দিকে রওনা দিব। তো ভীষণ আনন্দ হলো, ভীষণ মানে ভীষণ। তো সবাই এসো যে যে এখনও আসোনি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো, আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। চলো বাই, টাটা, লাভ ইউ।